বর্তমান সময়ে ভারতীয় ফুটবল ক্রমশ ধেয়ে যাচ্ছে অনিশ্চয়তা এবং অন্ধকারের দিকে। তবে যে খেলোয়াড়েরা ফুটবলটাকে নিয়ে স্বপ্ন দেখে, এই মাঠেই চোট পায়, আবার উঠে দাঁড়ায়, লড়াই করে, তারা তো ফুটবলটাকে নিয়ে স্বপ্ন দেখাটা ছেড়ে দিতে পারে না, কিংবা তারা নিজেদের লড়াইটাকে থামিয়ে দিয়ে ঘরে বসেও থাকতে পারে না। তারা যাতে নিজেকে মেলে ধরতে পারে সেই সুযোগটাই কিন্তু এই পরিস্থিতিতে, যেখানে ভারতীয় ফুটবলের এইরকম পরিস্থিতি, অনিশ্চয়তা, এইরকম পরিস্থিতিতে তারা যাতে নিজেকে মেলে ধরতে পারে সেই সুযোগ কিন্তু বিএসএল অর্থাৎ বেঙ্গল সুপার লিগ খেলোয়াড়দের করে দিচ্ছে। এবং এই বেঙ্গল সুপার লিগেরই একটি গুরুত্বপূর্ণ খেলায় আজকে আমরা এসে গিয়েছিলাম, যেখানে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল নর্থ 24 পরগনা এফসি এবং মেদিনীপুর এফসি। এবং আজকের এই খেলায় নর্থ 24 পরগনা এফসি দুরন্ত একটি জয় পেল, 2-1 গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল। এবং আজকের এই ম্যাচের নায়ক যাকে বলা যেতে পারে, তারক হেমব্রম, নামটা তো অবশ্যই আপনাদের পরিচিত নাম, তারক হেমব্রম। এবং যে কারণেই আমি বললাম যে খেলোয়াড়েরা এই মাঠেই চোট পায়, আবার উঠে দাঁড়ায়, আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। কারণ আপনারা জানেন এই তারক হেমব্রম কিন্তু কলকাতা লিগ চলাকালীন একটি গুরুতর চোট পেয়েছিল। সেখান থেকে তিনি ফিরে এসেছেন, আবার বিএসএল এ পারফর্ম করছেন। আজকে একা 2টি গোল করলেন, এবার দলের অধিনায়ক ছিলেন এবং দলকে জয়ের মুখ দেখালেন। যে জায়গায় তিনি পারফরমেন্সটা রেখে মাঠ ছেড়েছিলেন, তিনি চোট পেয়েছিলেন, সেখান থেকে আজকে যখন তাকে পারফর্ম করতে মাঠে দেখছি আমরা, কোথাও কিন্তু একটুও ফাঁক খুঁজে পাওয়া যাবে না। যেভাবে আমরা কলকাতা লিগের মরশুমে বলে এসেছিলাম যে তারক হেমব্রম, যখনই তার দলের খেলা হয়েছে একটি নামই ফুটে উঠেছে, তারক হেমব্রম। আজকেও কিন্তু বিএসএল এর নর্থ 24 পরগনা এফসির হয়ে তিনি খেলছেন এবং আবারও ম্যাচের নায়ক তারক হেমব্রম, যার নামটা আজকের এই প্রতিবেদনে আবারও না বললেই নয়। খেলার যদি প্রাথমিক দিকে আসি, তবে প্রতিপক্ষ দল মেদিনীপুর এফসি, তারা যে শুরুটা খুব একটা খারাপ করেছিলেন তা কিন্তু নয়। খেলার 10 মিনিট কিন্তু তারা আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রথমেই আক্রমণ করার চেষ্টা করছিলেন, তবে সেই ফুটবলটা কিন্তু তাদের ছিল মাত্র এই প্রথম 10 মিনিট। তারপরে কিন্তু তারা ধারে বারে পিছিয়ে পড়ে এবং হয়তো কিছুটা স্লো স্টার্ট করেছিল নর্থ 24 পরগনা এফসি, তবে 10 মিনিট পার হওয়ার পরে কিন্তু তারা খেলাটাকে অনায়াসেই ধরে ফেলেন। এবং যেটা খেলা দেখে মনে হচ্ছিল যে সুযোগ আসবে, সেই সুযোগের সদ্ব্যবহার যদি তারা করতে পারেন, তবে গোলের মুখ কিন্তু তারা খুলতে পারবেন। এবং তাই হয়েছিল। খেলার প্রথমার্ধের শুরুর দিকেই তারক হেমব্রম গোল পেয়ে যান এবং দলকে এগিয়ে দেন। তবে মেদিনীপুর এফসির হয়ে খেলার 44 মিনিটের মাথায় আশিস বক্সি একটি গোল করেন এবং একটি সেন্টার রেখেছিলেন মেদিনীপুর এফসির একজন খেলোয়াড়, সেটি কিন্তু বারে লেগে ফিরে এসেছিল। যদি সেই সময় নর্থ 24 পরগনা এফসির গোলরক্ষক কিছুটা সজাগ থাকতেন, তবে কিন্তু হয়তো এই একটি গোলও নর্থ 24 পরগনা এফসিকে কনসিভ করতে হতো না। এবং তাদের স্ট্রাইকার উপস্থিত ছিলেন আশিস বক্সি, তিনি কিন্তু সুযোগ নষ্ট করেননি। একেবারে যে বল বারে লেগে ফিরে আসছিল সেই বলেই তিনি গোল করেন। এবং এর পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধটা শুরু হয় 1-1 ফলাফল নিয়ে। তবে সেখান থেকে নর্থ 24 পরগনা এফসি কিন্তু ক্রমাগত চেষ্টা করে যায় গোলের মুখ খোলার এবং যাতে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা কিন্তু খেলোয়াড়েরা ক্রমাগত করে যান। এবং খেলার দ্বিতীয়ার্ধেই একটি চেঞ্জের কথা বলবো, যে কথাটা শুনলে হয়তো আপনারাও কিছুটা অবাক হবেন, যে কুইন্টাল বলে একজন বিদেশি খেলোয়াড় রয়েছেন, যিনি গতকাল রাতেই দুবাই থেকে ফ্লাইট ধরে তিনি এসেছেন এবং আজকে এসে মাঠে কিন্তু তিনি নেমেছেন এবং কোচেসরাও তাকে খেলিয়েছেন। তিনি মাঠে নামার পরেই কিন্তু মাঝ মাঠ থেকে খেলার ধরনটা বেশ বদলে যায়। তিনি খেলার প্রতি দখল রেখে খুব ভালো করে খেলতে থাকেন এবং খুব ঠান্ডা মাথায় এক একটা পাস কিন্তু বাড়িয়ে দেন। এবং বল পেয়ে যে গোলের কাছাকাছি গিয়ে তিনি বল পাচ্ছিলেন, সেখান থেকে যে খুব একটা তিনি তাড়াহুড়ো করে ফেলেন, সেরকমটা কিন্তু দেখা যায় না। খুব ঠান্ডা মাথায় খেলার একেবারে 74 মিনিটের মাথায় তারক হেমব্রমকে একটি দুর্দান্ত পাস বাড়িয়ে দিতে দেখা যায় কুইন্টালকে, এবং সেখান থেকেই তারক হেমব্রম আবারও সুযোগ নষ্ট করে ফেলেছেন খেলার দ্বিতীয় গোলটি, এবং সেখান থেকে কিন্তু আর সমতায় ফিরতে পারেনি মেদিনীপুর এফসি। সুতরাং খেলা শেষ হয় 2-1 ফলাফলে এবং আজকের ম্যাচে যথারীতি ম্যান অফ দ্য ম্যাচ হন তারক হেমব্রম। আমরা শেষে দুই দলের কোচের সাথে কথা বলে নিয়েছিলাম। 2-1 ব্যবধানে খুব ভালো একটা জয় পেলেন ম্যাচটাতে, খেলাটা নিয়ে কি বলবেন? আজকে আমাদের ছেলেরা শুরু থেকেই একটা ডমিনেটেড ফুটবল খেলেছে, এটা একটা ভালো দিক। বাট ফুটবলের একটা অঙ্গ, আমিও জানি, গোল করা, গোল মিস করা। তা অনেক গোল আমাদের মিস হয়েছে, রেজাল্টটা আর একটু বড় হতে পারত। বাট সামহাও যে চিন্তাধারা নিয়ে ছেলেরা খেলেছে, ইটস রিয়েলি ভেরি মাচ পজিটিভ। এবং এই খেলার মধ্যে একটা জিনিস ছিল যে এরা যে একটা ছন্দে আছে বা এরা যে একটা ভালো প্লেয়ার,
সেটা কিন্তু প্রত্যেকটা টাইমে ওরা ফিল করিয়েছে। সো গোল মিস তারাই করে যারা গোলের কাছে যায়। প্রথমার্ধের শেষের দিকে একটি গোল আপনাদেরকে কনসিড করতে হয়, তো যখন হাফ টাইমে দলকে কি বলেছিলেন এখান থেকে ওরা কামব্যাকটা করবে? না, একটাই জিনিস আমি যেটা সবসময় ওদের বলি, যে একটা ট্যাকটিক্যাল ব্যাপার নিয়ে বলেছি, আর সেকেন্ড হচ্ছে এরা যে ভালো সেটা এদেরকে ফিল করতে হবে। সেই কনফিডেন্সটা প্রত্যেকে থাকা উচিত যে এরা প্রত্যেকে এক একজন ভালো প্লেয়ার, ভালো করতে পারে। হয়তো সেই সময় হয়নি, বাট তোমরা করতে পারো, তোমরাই চেষ্টা করো, ঠিক পারবে। আপনার 7 নম্বর জার্সিধারী একজন বিদেশি খেলোয়াড় ছিল কুইন্টন সম্ভবত, তাকে আপনি দ্বিতীয়ার্ধে চেঞ্জে নামিয়েছিলেন, তাকে নিয়ে কি বলবো, কারণ সে কিন্তু খেলে নেমে খেলার রুমটাকে কিন্তু বেশ কিছুটা উড়িয়ে দিয়েছিল। আপনারা অবাক হয়ে যাবেন, সে গতকাল রাত্রিরে ফ্লাইটে চেপেছে দুবাই থেকে, আজকে সকালে এসে পৌঁছেছে। পৌঁছেই আজকে ও মাঠে নেমেছে, খেলতে চেয়েছিল, মাঠে নেমেছে, আমরাও খেলিয়েছি, এবং দেখে মনে হলো যে পজিটিভ এবং গুড কোয়ালিটি। লেটস সি। আচ্ছা তারক, আপনার কাছে আসবো। আজকে দুটো গোলই আপনি করেছেন, করে একেবারে দলকে জয় করে দেখিয়েছেন। তো কিরকম ছিল জার্নি, এই দুটো গোলের জার্নি এবং চোট থেকে ফিরে এসে এত ভালো পারফরমেন্স? ভাল লাগছে, অনেকদিন পরে গোল করলাম। আমাকে সবাই টিমে হেল্প করেছে বলে আমি গোল করতে পেরেছি। পরবর্তীতে কি লক্ষ্য রয়েছে? পরবর্তী পরের ম্যাচ নিয়ে এখন ভাবছি যে পরের ম্যাচটা আরো ভালো খেলবো। পরের ম্যাচ হাওড়া ম্যাচটা জিততে পারি। শুরুটা ভালো করেছিল প্রথম 10 মিনিট, কিন্তু খেলাটাকে ধরে রাখা গেল না। আসলে কিছু না, তার কারণ একটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিসটা খুব কম হয়েছে, কারণ আমরা খুব লাস্ট টিম, আমরা যারা লাস্ট প্র্যাকটিসে নেমেছি, মানে 3-4 দিন পর থেকে আমাদের খেলতে শুরু হয়েছে। তো এত শর্ট টাইমে টিম রেডি করাটা খুব টাফ, মানে ফিজিক্যালি ফিটনেসের একটা অভাব দেখা যাচ্ছে, আমরা নিজেরাও বুঝতে পারছি। কিন্তু এত একদিন গ্যাপে খেলা, এখানে রেডি করতেও পারছি না প্লেয়ারকে, রেস্ট দিতে হচ্ছে খেলার পরে। তারপরে প্র্যাকটিসে আমরা সময় পাচ্ছি না, যে কিছু হার্ড ওয়ার্কিং প্র্যাকটিস করাবো সেটাও করা সম্ভব না, এখানে একদিন দুদিন গ্যাপেই একটা করে ম্যাচ পড়ে যাচ্ছে। তো সেই কারণে একটু ফিজিক্যাল ফিটনেসের অভাব আছে আমাদের টিম, সেটা আমরা বুঝতে পারছি যখনই আমরা 10-15 মিনিট 20 মিনিট 25 মিনিট পর থেকে আস্তে আস্তে সেটা দেখা যাচ্ছে। তাহলে এই জায়গাটা কাটিয়ে ওঠার জন্য কি পরিকল্পনা আছে? একটু টাইম পেলে ভালো হতো প্র্যাকটিসের, কিন্তু সেটা নেই। এখন যেটা করতে হবে, প্লেয়ারদের খেলেই ফিট হতে হবে। যত ম্যাচ গড়াবে, আমার মনে হয় ফার্স্ট ম্যাচটা আমরা যতটা ল্যাকিং ছিল, সেকেন্ড ম্যাচটা আরেকটু বেটার খেলেছি। আজকেও আমরা খুব যে খারাপ খেলেছি তা নয়, কিন্তু যে টিমটার সঙ্গে আমরা খেলছি তারা সারা বছর প্র্যাকটিস করে একসাথে, টিমের মধ্যে কম্বিনেশনটা অনেক ভালো আছে, ওরা একসঙ্গে যেহেতু থাকে বা একসঙ্গে খেলে, তো তাদের এগেনস্টে আমার মনে হয় আজকে আমরা খুব খারাপ পারফরমেন্স করিনি। গোলটা কনসিড করে গেছি একটা সিলি মিস্টেকে। আমার মনে হয় আগামী দিনে আমরা একটু ভালো খেলার চেষ্টা করবো। দুই দলের কোচ কি বললেন সেটা তো আপনারা ইতিমধ্যেই শুনে নিয়েছেন, এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, নর্থ 24 পরগনা এফসি তারা কিন্তু আজকে তৃতীয় ম্যাচ খেললেন এবং তারা একটি ম্যাচ হেরেছেন, দুটি ম্যাচ জিতেছেন। সুতরাং তাদের পয়েন্ট টেবিলটা পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু তারা 3 ম্যাচে 6 পয়েন্ট পেয়েছেন, এবং এই মুহূর্তে গ্রুপ টপে যে রয়েছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, এবং তাদের সাথেই কিন্তু নর্থ 24 পরগনা এফসির পরবর্তী খেলা রয়েছে। এই খেলাটি কিন্তু কোচ গৌতম ঘোষও খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন, কারণ তিনি যেটা জানাচ্ছেন সেই পরবর্তী খেলার যে ফলাফল হবে সেই ফলাফল কিন্তু বলে দেবে যে টপে নর্থ 24 পরগনা এফসি চলে যেতে পারে কিনা, নাকি হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তাদের জায়গাটা ধরে রাখবে। কি হবে সেটা পরবর্তী খেলাতেই আমরা জানতে পারবো। ততক্ষণ নজর রাখবেন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে সোনালী চ্যাটার্জি রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।